তো বন্ধুরা এইমাত্র বাড়িতে ঢুকলাম বাবুকে নিয়ে। তো ওকে নিয়ে তো আমি বেড়াতে যাই, এখন রোজই যাচ্ছি, আমারও হাঁটা হচ্ছে ওরও হাঁটা হচ্ছে। ফ্যানটা চালিয়ে দিয়ে জাস্ট বসলাম আর ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো কিছুদিন আগেই তো সোনাইয়ের এক্সাম গেছে, তোমরা তো জানোই, আর তার রেজাল্ট বেরিয়েছে আজকে, রেজাল্ট মার্কশিট দিয়েছে। তো কত কি পেয়েছে তোমরা গেস করতে পারছো? তো যাই হোক আমি বলি, তো কত পেলো কত কি রেজাল্ট করলো সেটা বড় কথা নয়। ও যে এত কম বয়সে মানে স্কুলে যাওয়া, প্র্যাকটিস হয়েছে, তারপরে মানে পরীক্ষা সম্বন্ধে জেনেছে, এটাই আমার কাছে অনেক। তো জার্নিটা শুরু হয়েছিল জানুয়ারি 6 তারিখ থেকে, আর আজকে হচ্ছে জুনের কয় তারিখ, 3 তারিখ না 4 তারিখ। তো যাই হোক, এই কটা মাসের জার্নি, তো ওদের প্রথম পরীক্ষা হয়েছে আর কি। আমার ভীষণ আনন্দ হচ্ছে, বিশ্বাস করো। জানি না আগেকার বাবা মারা কতটা আনন্দ পেত, কিন্তু এটাতে আমি ভীষণ খুশি, এটাতে ভীষণ খুশি। মানে এই বয়সে, তখন আমরা স্কুলেও পড়তাম না, ঠিক আছে, আমরা স্কুলে ভর্তি হয়েছি 5 থেকে 6-7 বছর এইরকম, ওয়ানে। তো এত ছোট বয়সে মারা কোল ছাড়া করেনি আমাদেরকে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগছে যে সোনা স্কুলে যাওয়া প্র্যাকটিস করলো, শিখে গেছে স্কুলে যাওয়া, এখন আর বায়না করে না, কান্না করে না। প্রথম কয়েকদিন কষ্ট হতো, ওকে ছেড়ে থাকতে আমারও ভীষণ কষ্ট হতো। এই অনুভূতিটা না, মানে বিশ্বাস করো, একটা অন্যরকম। তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করি। ওর তো স্কুল জীবনটা, তো স্কুল লাইফের প্রথম দিন থেকে তোমাদের সাথে শেয়ার করছি, তো এটা কেন শেয়ার করব না। তো আজকে সোনাইয়ের স্কুলের মার্কশিট দিয়েছে, সবাইকে দিয়েছে। তো সোনাইয়ের রেজাল্টও দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু ওই যে বললাম যে স্কুলের জার্নিটা আমার কাছে ভীষণ আনন্দদায়ক। তো স্কুলের হচ্ছে কি বলবো তোমাদেরকে, দেখাই, এই দেখো কতটা কি দেখাতে পারছি আমি জানি না। টোটাল বোধহয় 300তে পরীক্ষা হয়েছিল, তো ও 300-র মধ্যে 298 পেয়েছে, ঠিক আছে কি, তাই তো শোনাই? আমি ওর বাবা দুজনেই খুশি, আর আমার সত্যিকারের বিশ্বাস ছিল যে আমার ছেলে পারবে। তবে এই বিশ্বাসটা ওর উপর আমার আছে, কারণ ও মানে যেইভাবে বাড়িতে পড়াশুনো করে, ধরো ছোটো ছেলে, তো ওর ওপর চাপ দিই না আমি তেমন একটা, যে এখনই পড়তে বসতে হবে, এখনই খেলাধুলো বন্ধ করতে হবে, সেরকমটা কোনো দিনই করি না। ও যখনই ইচ্ছা হয় তখনই পড়ে, যখনই ইচ্ছা হয় যখনই খেলে, আবার যখনই ইচ্ছা হয়, মানে বাচ্চাদের মন বলে না। তো সারাদিন তো ঘুমোই না, তোমরা তো জানোই যে সারাদিন ওর ঘুম টুম কিছুই নেই। তো কি করে, ছবি আঁকে, এটা ওটা। ছবি তো তেমন একটা ভালো আঁকতে পারে না, ওই আর কি, মানে পেন্সিলটা নিয়ে আঁকিমুখি করে। তো খাতায় লেখে, ওকে পড়াশোনার দিক থেকে বকতে হয় না, বলতেও হয় না, একদম গুড বয় সত্যিকারে। ও ছোটো থেকেই সত্যি এত শান্তশিষ্ট ছেলে, মানে বিশ্বাস করো, আমি মা হয়ে বলছি না যে আমি ছেলের নাম করছি, এটা কিন্তু ও পেটে থাকাকালীন আমার আলাদা হওয়া সংসার থেকে, ঠিক আছে, আলাদা করে দিয়েছিল আমাকে। তো সেখান থেকে আমার জার্নি, ওকে নিয়ে লড়াই, ও হওয়ার পর থেকে প্রায় ছোট থেকেই পুরো আমি ওকে মানুষ করেছি এখনও পর্যন্ত। তো এটা আমার কাছে বিশাল ব্যাপার। তো সোনাইয়ের রেজাল্টটা শুনে তোমাদের কেমন লাগলো, আর সবাই ওকে আশীর্বাদ করো। আর আমার পুরোপুরি বিশ্বাস আছে ও মন দিয়ে পড়াশোনা করলেও ভালো রেজাল্টই করবে সবসময়। আর যাই হোক, রেজাল্টটা শুনে আমি তো ভীষণ খুশি, রেজাল্টটা পেয়ে আমিও খুশি। তো তোমরা কতটা খুশি হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।